পারবে বেহালতা। हाँ কি শব্দ? হ্যালো হ্যালো কিসের শব্দ হইতেছে? এই ভাই হানিফ ভাই আপনি একটু ভালো করে চাপ হ্যালো হ্যালো যাই হোক কত সুন্দর করে আমার দাদা ভাই কিছু তত্ত্বগান আপনাদের মাঝে রাখলেন, গুরুবাদী গান রাখলেন, কিছু কথাও তিনি বলে গেলেন। তার মধ্যে হলো গান হলো জ্ঞান, গান হলো আত্মা। আসলে এখন বর্তমান জামানায় এসে 90% মানুষ গান বুঝে কিনা সন্দেহ আছে, কারণ এখন অনেক ভাইরাল ভাইরাল শিল্পী আছে, আল্লাহর রহমতে তাদের ভিতরে সুরের অভাব নেই, কিন্তু গানের মধ্যে কয়ে দে আহায় বন্ধুরে কই পাবো সখী গো, সোহেল ভাই আমার কামাল ভাই আমার
গান কিছু কিছু মানুষের মনে কিন্তু বাবা লাগে। যখন নাকি যে ফোরকান ভাই, কলিমুদ্দি ভাই নাম করে না, তখন আর ওই আত্মার খোরাকের গানটা থাকে না, তখন এটা নষ্ট হয়ে যায়। এই জন্য বলেছি যে এই গানটা এখন 90% মানুষ শুনে, শুধু এক হইল চোখের দর্শন আর হইল মনের আকাঙ্ক্ষা থেকে, কেউ কখনো বিচার বিশ্লেষণ করে। আরেকটি কথা দরজে শুনতে পাইলাম, কাউকে দেখলে প্রেম জাগে, আবার কাউকে দেখলে ঘৃণা লাগে। আমি বলতে চাই, একটা মানুষ যদি রাস্তা দিয়ে যায়, আমি শুধু শুধু সেই মানুষটাকে খারাপ কথা বলতে পারবো না, যদি সেই মানুষটা আমার সাথে কোনো খারাপ আচরণ না করে। অবশ্যই মানুষ শ্রেষ্ঠ সেরা জীব, তাহলে অবশ্যই একটা সুন্দর মানুষকে যদি আপনি দেখেন, আপনার চোখে ভালো লাগে, তার প্রতি প্রেম আসতে পারে, কিন্তু শুধু শুধু ঘৃণা আসতে পারে না। আপনার সাথে যদি অন্যায় করে, অবিচার করে, আপনার সাথে বেইমানি করে, তখনই তার প্রতি আপনার ঘৃণা আসে। অতি সুন্দর একটি গান করলেন, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, যার সাথে নয় প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসে। আসলে আমি ছোট মানুষ, আমি যখন ছোট তখন আমার বাবা দুনিয়াতে বেঁচে থাকতে আমার মার সাথে আমার দয়ালের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, তখন এই বায়াত সম্বন্ধে কিছু বুঝতাম না। আমার বাবা বলছে, মা বলছে যে দয়ালের কাছে বায়াত গ্রহণ করতে হয়, না হইলে যার পীর নাই তার পীর হইল শয়তান, এতটুকু যাই না শুইলে আর কি বায়াত গ্রহণটা করছিলাম। এখন বুঝি দেশ বিদেশে ঘুরে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার চেষ্টা করি, ওইখানে গেলে দেখা যায় যে গুরু ভজনা কাহাকে বলে এবং কি। আমি নগণ্য মানুষ, আমার সাধ্য নাই, আমার দয়াল, আমার মুর্শিদ আমাকে যদি দয়া না করে, আমি তার আশ্রয় যেতে পারব। একটা গান আছে, আমি কাঙা বাঁচি না তোমার বিনা, আমি তোর বিনা আমি কাঙাল বাঁচি না তোমার বিনা, আমি তোমার বিনা মূল্যে কিনা। আমার দয়াল যদি আমার দিকে দৃষ্টি না রাখে, আমার সাধ্য নাই বাবা সেই পরম বন্ধুর কাছে যাওয়ার। একটা গান আছে, যদি আপনাকে চিনতে, একবার আপনাকে চিনতে চাইলে যাবে অচেনা রে চেনা, ও যার আপন খবর আপনার হয় না। নিজেকে চিনতে হইলে একটা আপনার প্রয়োজন। এখন আপনি আপনার মনকে প্রশ্ন করবেন যে আমার এই সবগুলো মানুষ থেকে কোন মানুষটা আমার মনের মতো। কারণ একটা গান আছে, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ভাষে মরণ জ্বালা, ওরে বাবা জোর করিয়া বুঝতে গেলে তার ভাষে মরণ জ্বালা, কে বুঝিতে পারে বলো মুর্শিদের খেলা, আমারও আলিশান খেলা, কে বুঝিতে পারে বলো
কে বুঝিতে পারে পলকের মুর্শিদের খেলা আমার গনি সাগর কে বুঝিতে পারে পলকের মুর্শিদের খেলা আমার খাজা বাবার চাইলে কেউ পীরের বস্তু নিতে নাহি উপযুক্ত হইলে পরে তাই নানিব ভোর তোমারে তাই নানিব চাইলে কেউ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে তোমায় তাই জানিব ঘরে যাওয়া তাই জানিব ঘরে দয়াল যারে খুশি তাদের দিয়া মিলাই কে বুঝিতে পারে পলকের মুর্শিদের খেলা আমার সাহালীর খেলা কে বুঝিতে পারে বলো ও আলিশার খেলা আমার খাজা বাবার কেন গানটা করলাম জোর করিয়া বুঝতে গেলে তার ঘটিবে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না গো ওলি আল্লাহ পীর মুর্শিদ লীলা খেলা 36 বছরও কারো জ্ঞানাকে ফুটে নাই 6 মাসের ভিতরে কেহ গুরুর কৃপা দৃষ্টির বিনিময়ে পায় হলো আনা দয়াল যারে ছোট দয়াল যারে খুশি তারে দিয়া এত সুন্দর এত মানুষের আনাগোনা দিয়া মিলাই চান্দেরও আচ্ছা আপনারা যদি একটা অনুষ্ঠান করেন বাবা যত বড় অনুষ্ঠান করেন না কেন এত রাত পর্যন্ত কোনো মানুষ আপনি কোন অনুষ্ঠানে পাবেন না একমাত্র বাউল বিচার গানে এবং তরিকাপন্থী যারা গানকে ভালোবাসে মুর্শিদকে ভালোবাসে তারাই একমাত্র সারা রাত্র ভরে আরামের ঘুম হারাম করে এই গানটা শুনে থাকে এই জন্য বললাম বাবা যদি দয়ালে আমাকে দয়া করে একটা গান আছে দয়া করে এসো দয়াল এসো এই অধীনে রিত মাজারে তুমি নিজে গুণে না আসলে রে দয়াল কে তোমারে আনতে পারে আমি নাদান এই অধীনে রিত মাজারে একটু ছোট বাজারে এই জন্য আমি কাঙাল আমার দয়াল যদি আমাকে দয়া না করে আমার খাজা বাবা যদি আমাকে দয়া না করে আমার সাহালি বাবা যদি আমাকে দয়া না করে আমার কি সম্ভব আছে বাবা আপনাদের সামনে কিছু বলার সাধ্য নাই শুধু চাতক পাখির মতো সেই পরম বন্ধুর দিকে চেয়ে থাকতে হবে কখন আমার মুর্শিদ আমাকে কখন কিনা বলে সেই কথা আমি শুনে আমি আমার অন্তরটা আমার ক্ষুধা অন্তরের ক্ষুধা নিবারণ করব একজন ভক্ত একজন শিষ্যের তাই আকাঙ্ক্ষা থাকে আমি ছোট করে চেষ্টা করলাম আমার একটা জিনিস আমার দাদা ভাইয়ের কাছে একটু ছোট করে জানার বিষয়
সেটা হলো কি, মানুষ হতে পারে কয়জন? সাধকের একটি গান আছে, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই দাতার রে, মানুষ হইতে কয়জন পারে? আস্তে। আচ্ছা বাবা, আমি সাথে বৈদেশিক গান গাইতেছি না? তো অবশ্যই আমি বুঝি যে আজকে অনুষ্ঠানটা গান করতে আসলে আমি সাথে বৈদেশিক একটু পরিপূর্ণ হয়ে আসতে হবে। তো আসার জন্য কি দরকার ছিল? একটা সুন্দর একটা শাড়ি দরকার ছিল নাকি? এখানে আসতে হলে কি দরকার? আমার কি একটু পরিপূর্ণতা করার দরকার। তো সেই প্রেক্ষাপটে আমরা দয়ালের দরবারে যাই কিছু চাওয়ার আসে, কিছু পাওয়ার আসে, কিন্তু সেটা সময়, সুযোগ, স্থান, কাল, পাত্র অবশ্যই বিশেষ আছে। তাহলে সেই দয়ালকে পাইতে হইলে কয়টা ধাপ পার হইলে আমি আমার মুর্শিদের সেই রূপ দর্শন পাবো এবং ওই পরপারে আমার পরম বন্ধুর দেখাটা পাবো। আমি একটু প্যাস রেখে গেলাম। তো যাক, 1 মিনিট ভাই, আপনাদের সমস্যা হচ্ছে? আমি আমার কথা বলে আমি গানে যাচ্ছি। হ্যাঁ, তো চেষ্টা করছি আমি আমার ভাব থেকে সাধক মনমোহন সাধুর একটি গান আপনাদের মাঝে শুনে রাখি। ওরে আমি তোমার পোষা পাখি, ওহে ওরে তুমি ওরে তুমি সদয়নিত ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, তুমি তোমার পোষা
যাহা শিখাও তাহাই শিখি, যা করো তা করি আমি। ওরে যা আমি কিছু না। ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি। ওহে সংসার পিঞ্জরে তুমি দয়াময় রেখেছ রয়েছি আমি। সংসার পিঞ্জরে তুমি সংসার পিঞ্জরে আমি তোমার পোষা পাখি। ওহে দয়া
বলাইলে বলি আমি চাইলে চালাইলে চলিয়া আমি বলাইলে বলিয়া আমি তুমি দেহ আপনার পরিচয় দয়া দেহ আপনার পরিচয় ওহে দয়াময় আমি তোমার পোষা পাখি ওহে পোষা পাখি ওহে দয়া আমার এই গান শুনে পুতুল সৌদাগর 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন, তার প্রতি সালাম ভক্তি রাখি। তো রাত্র অনেক হয়ে গেছে, বিচ্ছেদের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমি রহিম ভাই অনেকগুলো টাকা দিয়েছেন, তার প্রতি সালাম ভক্তি রাখি। হ্যালো হ্যালো চেষ্টা করছি আজকে যার নামে এত সুন্দর পবিত্র ওরস মাহফিল, তাকে সর্বোপরি একটি সামনে রাখার জন্য। তারপর আমার দাদা ভাই বিচ্ছেদ গান করলো, তার সাথে সাথে বিচ্ছেদ গান করে দিল। সাবা পারঙ্গিলা আর কত করিবাই খেলা
ধন্যবাদ। আমার গানের মধ্যে অনেকে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছে, সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখি। আমি যে কটা গাইছি আর কি উল্টাপাল্টা করে এই কটা যেন আমার ভাই গাইয়া বলি, কারণ আস্তে আস্তে দয়াল আজকে কি করতেছে আমি নিজেও জানি না। না ভিডিও করবো সাগরের মধ্যে একটু লস না কম লাইভটা দেখে আবার তাই বলছি এখন লাইভ হ্যালো 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 লাউড করো হ্যালো 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 হ্যাঁ ওইবো ওইবো ঠিক আছে সরকার সামনে সরকার সরকার ভাই প্লিজ আসেন, আপনি আসেন।
বেলাটা দিতে কর বেলাটা দিতে কর বেলাটা দিতে কর আমি আগে এই কথাটা বলে নেই। আমার ভাই অত্যন্ত ভালো সঙ্গীত বোঝেন, সিরিয়ালটা আমার ভাই খুব ভালো বোঝে, যে ভাবধারাটা, এটা আমার বোন প্রথম যে গানটি করছিল ওই গানটি ছিল একটা উপদেশমূলক, কারণ জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না আবার পলিশ হওয়ার পর। আমাদের এটা একটা উপদেশমূলক, এখানে কানুন সম্পর্কে নিয়ম সম্পর্কে বোঝানো হচ্ছে, এটা উপদেশমূলক। ঠিকানে গান রয়েছে, গানটি করতে হয় কারণ এই জীবের ভাগ থেকে পরে কথা। আবার ঘুরে কে আমার বোন পরের যে গানটি করলেন এটা হচ্ছে জীবের ভাগের গান, আত্মসমর্পণের গান। আমি তোমার পোষা পাখি হয়ে দয়াময়। তো ওখান থেকে আমি আরেকটি উপদেশমূলক গান করবো, ওনার গানের পৃষ্ঠে চলে আসছে গানটা মাতার কবির আত্মের দর্শে। এবং এই গানটি আমার সফর অনেক বসন্ত ভাই বলছে, গানটির কথা বল সিরিয়াল ঠিক আছে। বনরে কেন রে বন সাধু সঙ্গ নিলি না, শত সাধনার বলে আসিয়া তুই মানব সোনয়না দিবি বলে এক আনাও দিলি না, কেন রে মন সাধু সঙ্গ দিলে না। যারা লাগিয়া এসেছ ভাবে তারে কি মন দেখেছ, চোখে বুঝি খেয়েছ তুমি, চোখে দেখো না। আরে লুভিমা যার লাগিয়া এসেছ তারে কি তুমি দেখেছ, চোখ বুঝি খেয়েছ তুমি, চোখে দেখো না। সেজে সরল প্রেম সাধনে পাঠাই তোমায় ভুবনে, সরল প্রেম সাধনে পাঠাই তোমায় ভুবনে, কেমন মন
সঙ্গ মিলে না কেন রে মন কবি বাবা সঙ্গ মিলে না সঙ্গ মিলে না বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই দেখি মানুষ হইয়া তার মানবি না স্বামী বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই দেখি মানুষ হইয়া তাও মানবি না মানুষ হইতে পশু বলে মানব জনম বৃথাই গেল মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথাই গেল কেন রে তোর জনম হলো মরণ হইল না কেন রে তোর জনম হলো মরণ হলো না কেন রে মন সাধু মিলে না মিলে না কেন রে মন গণে সাধু সঙ্গ মিলে না
একমাত্র একদিন একদিন ভাবিলি না সেই পায়ের ভাবনা সেই দিনের আর কয়দিন বাকি যেদিন হচ্ছে রে যাব পাখি সেদিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি দেখবি সেদিন সকল পাখি সবই ছিল না মাত্র ভাই দেখবি সেদিন সকল পাখি সবই ছিল না কেন রে খোকন ভাই হাসান সার সঙ্গ নিলে না কেন রে গণেশা বাবা সঙ্গ নিলে না নামে প্রেমে নামে প্রেমে সাধক রত্নবালী সাহেব মহর্ষি মনমোহন দত্ত মহর্ষি মনমোহন একটি গান লিখছে কোন নামে বিভাস ঠাকুর বলেছে কোন নামে ডাকিলে তারে হৃদয়কাশে উদয় হবে আপনার হবে ফোনা সেটাতে জানা যায় লাল সাহেব বলেছে আরেকজন ছদ্মবেশ সাহেব বলেছে তারে না দিয়ে ফাঁকে ডাকলে সেটাকে হয় আকুল করার নাম ছাড়া একে ডাক হয়েছে জেনে নাও মন তার সন্ধান প্রেমিকে নাই ডাকা ডাকি শুধু প্রেমে মাখামাখি যখন তোমার নকশাতে তোমার পীরের ছবি এঁকে ফেলতে পারবা তখন তার সাথে প্রেম লয় হয়ে যাবে জাতের সাথে তখন আর তার ডাকাডাকির প্রয়োজন হয় না শুধু লাইন থাকলে হয় তার ডাক দিবার হয় না বাকি দুই এক হাজার এক সময় এখানে প্রেমটা হচ্ছে বড় বিষয় বরের স্ত্রী বরের মধ্যে দিকে কখন আমরা বলি না বউ কোথায় বাসায় গিয়ে যদি বলি ওই কোথায় তুমি তখন আমার বউ আসবে ওখানে আমার মা আসবে আমার বউ আসবে তাই এখানে প্রেমটাই হচ্ছে বড় বিষয় নামটা কোনো বিষয় নামে প্রেমে আমার দিকে থাকার সময় বাজাইতে গেল নামে প্রেমে ডাকো পারে পারে যাবে সমাদরে মনে চাই পারে পারে ওই সমাদরে নাই কোনো না নামে প্রেমে ডাকো তারে তারে যাবে সমাদরে সবুর ভাই মনে চাই যায় তারে তার নাই তুলনা বলে আত্মায়ার লিঙ্গ তবে মাওলার দর্শন আত্মায়ার লিঙ্গ তবে মাওলার দর্শন মাতাল রাজ্জাকের পাগলা বচন দেখাই যাবে না কখনো রাজ্জাকের পাগলা বচন দেখাই যাবে না শুধু আমরা গানটা শুনলে হবে না গানের যে মর্তবা গানের যে হাকিকত গানের যে গানের যে মর্তবা
বিষয়বস্তু আরেকটা জগৎ রয়ে গেছে কথাটার ভিতরে পর্দার উপরে। ওই কথাটা না খুঁজতে পারলে যে না খুঁজে তার জন্য এই গানটা লাগবে। এটা সাধনা যদি আপনি গ্রহণ না করতে পারেন। প্রত্যেকটা সাধকের বাণীর ভিতরে আরেকটা কথা লুকায়িত রয়েছে, মর্তবা বিশাল, তার হাকিকত বিশাল, তার শানে নজরুল বিশাল, আরেকটা অর্থ, আরেকটা রূপ। তো আশা করি এখানে আমরা যারা আছি নীরবতা সহকারে এত সুন্দর চমৎকার পরিবেশ দিয়ে গান শুনতেছে, অবশ্যই এখানে তরিকতপন্থী মানুষ, গুরুবাদী মানুষ রয়েছে, এখানে গান শুনতে। হাই দিনে দিনে কেন দিন পাখি মাত্র চলে দিন, একদিন হারিয়ে নাম তো সেই পরের ভাবনা, ছেলের ভাই দিন হাতে সেই দিনে রাস্তায় দিন পাখি যে দিনে হচ্ছে রে যাবে পাখি। সেই দিনে রাস্তায় দিন পাখি হচ্ছে রে যাবে পাখি, দেখবি সেদিন সকল পাখি সবে চলো না মন বসা, দেখবি সেদিন সকল পাখি সবে চলো না আমাদের উড়ালি সাধনার বলে আসিয়াই মানব তুমি, শত সাধনার বলে আসিয়াই মানব তুমি, শোনো না দিদি বলে এখনো দিদি না রে, শোনো না দিদি বলে এখনো দিদি না। সাধুর সঙ্গ দিলা আমার যে গানটা এখন হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমাদের যে ভাবধারাটুকু রয়েছিল, যদিও আমার মন জীবের ভাগে চলে গেছে, তো গুরু শিষ্যের ভাবধারা একটু ডিপলিটে এটা জীব পর্বের কাছাকাছি চলে যায়। তো প্রথম গানটা ছিল উপদেশ, ওটা যাই হোক অনুশোচনা করার পর ওই কল্পনা করা যাবে না। অনুশোচনা কোনটা মানে তোবার বাংলা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা, অনুশোচনা করার পর আর ওইটা করা যাবে না। তোবাকারীকে আল্লাহ পাক পছন্দ করে, কথাটা কেন বললাম, যে ভাবধারা রাখতে হবে। ভাই উপস্থিত আমাদের মাঝে রয়েছে আমার সাহেব, উপস্থিত রয়েছেন আমার বন্ধুমহল, আমার ভাই সালাম। দীনবন্ধু যখন আমার সাথে থাকে, আমার বন্ধু যখন আমার পাশে থাকে, তখন তো আমি ভালো থাকি। কাছের মানুষ যখন দূরে চলে যায়, তখন বিচ্ছেদ সৃষ্টি হয়, এরই নাম বিচ্ছেদ হারাম। সেই দীনবন্ধুর সাথে কখনো দেখা হবে আবার। আরে ওখান থেকে আমার একটি আক্ষেপ এটা প্রকাশ করার চেষ্টা করবো সুরের মাধ্যমে।